আজকে আমি দীপাবলি উপলক্ষে গুজিয়া বানাবো একেবারে সহজভাবে আর অল্প উপকরণে কিন্তু গুজিয়াগুলো রেডি হয়ে যায়। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি কড়াতে, দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে উঠেছে, এখানে আমি দিয়ে দেবো 1/2 কাপেরও কম চিনি দিয়ে দেবো। আর এখানে অল্প একটু ঘি দিয়ে দেবো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ ঘি দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিয়েছি। এখন একটু নাড়িয়ে ছেড়ে দিতে হবে, দিয়ে ফুটিয়ে নিতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে, এখানে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। প্রথমে অল্প অল্প করেই দিতে হবে। আমি প্রথমে 1 কাপ দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি, নয়তো ডলা ডলা হয়ে যাবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে রাখতে হবে। দিয়ে এখানে আমি আরও 1 কাপ দিয়ে দিচ্ছি, এখানে 1 কাপের একটু কম আছে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে রাখবেন, না হলে দুধটা মেশাতে মেশাতেই কিন্তু তার আগে পুড়ে যেতে পারে। এবার খুব ভালোভাবে মিক্স করে নেব আমি খুন্তিটা দিয়ে, এরমভাবে নাড়িয়ে ছাড়িয়ে, যাতে ডালা ডালাগুলো খুব ভালোভাবে মিশে যায়, একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। দেখুন খুব ভালোভাবে মিশে গেছে, এটা আমি এখন জাল করে নেব, একটা ঘন টাইপের করে নেব, যাতে নাড়তে নাড়তে। আর এখানে একটু দিয়ে দেবো গোলাপ জল, আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন, আমি এখানে গোলাপ জল দিচ্ছি। এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখুন এরকম একটা শুকনো হয়ে যাবে, মানে কড়া থেকে জড়সড় হয়ে যাবে, কড়া থেকে ছেড়ে দেবে, নাড়তে নাড়তে ঠিক এরকম শুকনো হয়ে যাবে। যতটা শুকিয়ে যাবে ততটাই কিন্তু গুজিয়াটা ভালো হবে। গুজিয়ার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই গুজিয়াটা বানানো একেবারে সহজ, যে রান্না জানে না সেও কিন্তু পারবে এই গুজিয়াটা বানাতে। একদম অল্প খাটনি, অল্প উপকরণে কিন্তু গুজিয়াগুলো রেডি হয়ে যায়। একটা থালাতে আমি একটু ঘি লাগিয়ে নিলাম, নিয়ে ব্যাটারটা নামিয়ে নেব। ব্যাটারটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই ব্যাটারটা যতটাই ঠান্ডা হবে গুজিয়া, ততটা কিন্তু গুজিয়ার ব্যাটারটা একটু শক্ত হয়ে যাবে। এখন একটু নরম আছে, এটা গরমও আছে, একটু যতটা ঠান্ডা হবে গুজিয়ার ব্যাটারটা শক্ত হয়ে যাবে। দেখুন একটু হালকা হালকা গরম আছে, আমি এটা নিয়ে একটু মতে নেব। গুজিয়াটা খুব ভালোভাবে গুজিয়ার ব্যাটারটা এখন মেখে নেব খুব সুন্দর করে, যাতে গুজিয়াটা খুব ভালো আসে, শাইন হয়। খুব সুন্দর করে গুজিয়ার ব্যাটারটা মাখিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে এখান থেকে নিয়ে নেব, গুজিয়ার শেপ দিয়ে নেব। এইভাবে একটু লম্বা লম্বা করে নিতে হবে, এইভাবে লম্বা করে মুখটা এইভাবে একটু চেপে দিলেই কিন্তু গুজিয়া রেডি হয়ে যাবে। দেখুন খুব সহজভাবে একটা মিষ্টি তৈরি হয়ে গেল, দারুণ লাগে। এইভাবেই আমি বাকিগুলো বানিয়ে নেব। আর দেখুন অল্প এতে কতটাই কিন্তু গুজিয়াগুলো রেডি হয়ে যায়, কতটা হয়ে যায়, দারুণ খেতে লাগে। এটা যতক্ষণ রেখে দেবেন কিন্তু ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে গুজিয়াগুলো, খেতেও দারুণ হয়। দেখুন আর একটা গুজিয়া রেডি করে নিলাম, বাকিগুলোও সব একইভাবে রেডি করে নেব গুজিয়াগুলো। এভাবেই সব গুজিয়াগুলো রেডি করে নিয়েছি দীপাবলি উপলক্ষে। এইভাবেই আপনারা গুজিয়াগুলো খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিন, আশা করি ভালো লাগবে। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে। এইভাবে বানান, আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে